সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপেই ইতিমধ্যেই ৮ লক্ষ ভোটারের নাম বাতিল করে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কিভাবে দেখবেন আপনার নামও বাতিল হয়েছে কিনা, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি আপডেট দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে গত দুদিন থেকে আপডেট দিচ্ছি আপনাদেরকে যে শুক্রবার দিনেই কিন্তু এসআইআর অর্থাৎ আগামীকালই এসআইআর এর যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ কিন্তু প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। তবে দেখুন, এই প্রথম ধাপ প্রকাশের আগেই কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ৮ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হতে চলেছে। এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে কি বলেছে সেটাই আগে তুলে ধরি, তারপর আরো বিস্তারিত আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। অর্থাৎ কিভাবে আপনারা দেখবেন এই লিস্টে আপনার নাম বাতিল হলো কিনা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। কি বলেছে, কাল রাজ্যের প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষেরও মধ্যে এখনো পর্যন্ত ২৩,৩০,০০০ বিবেচনাধীন ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে। সূত্রের খবর, প্রথম দফায় অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারে ৮ লক্ষ নাম। এই আবহে আজ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং সিইওকে নিয়ে বৈঠক ডেকেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের। সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত 8 ঘন্টা হাইকোর্টের ওই বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, ছিলেন রাজ্যের পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, বৈঠকে ছিলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। তো বুঝতেই পারলেন উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়, কেননা আগামীকালই যেহেতু এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ প্রকাশিত হবে। এই ধাপ প্রকাশের আগেই বাতিল হলো ৮ লক্ষ নাম আবারও। তো দেখুন, মাত্র 23,40,০০০ মতন ভেরিফিকেশন হয়েছে, তার মধ্যে ৮ লক্ষ নামই যদি বাতিল হয়ে যায় তাহলে তো সেটা একটা চিন্তার বিষয়। তার জন্যই জরুরি বৈঠক কিন্তু করা হয়েছে। দেখুন, সূত্রের খবর, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে এদিন বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। ভোটের সময় সুরক্ষা নিয়েও আলোচনা হবে এই বৈঠক। ইতিমধ্যেই প্রায় 23,30,০০০ বিচার বিবেচনার নিষ্পত্তি হয়েছে। 17ই মার্চ সর্বাধিক প্রায় 2 লক্ষ বিচার বিবেচনাধীনের নিষ্পত্তি। একদিনে প্রায় 2 লক্ষ নিষ্পত্তি করেছেন বিচারকরা। এভাবে চলে এপ্রিলের শুরুতেই 60 লক্ষ নিষ্পত্তি হয়ে যাবে, এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে দেখুন, এই আপাতত যে যে 23,30,০০০ নাম নিষ্পত্তি হয়েছে তার মধ্যেই 8 লক্ষ বাতিল যাচ্ছে। 8 লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল করা হচ্ছে। বিষয়টা আপনারা একটু ভেবে চিন্তে দেখেন। যদি আপনার নামও আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে এবং আপনিও চিন্তায় রয়েছেন, আশঙ্কায় রয়েছেন যে আপনার নামও বাতিল হবে কি না বা কখন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ, তো দেখুন কমিশন এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। ধরুন 26-27 লক্ষের মতন নাম কিন্তু প্রকাশিত হতে চলেছে। আগামীকাল যে প্রথম ধাপ প্রকাশিত হবে সেখানে 26-27 এরকম আপনারা একটা লিস্ট পাবেন, 26-27 লক্ষের ভোটারের লিস্ট পাবেন। এই লিস্টে আপনারা দেখতে পারবেন যে আপনার নামটি রয়েছে কিনা, আপনার নাম বাতিল হয়েছে কিনা সেটিও আপনারা কিন্তু চেক করতে পারেন। যদি আপনারা, আমি সে নিয়ে ভিডিও দিয়েছি অলরেডি, তাই আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি না কিভাবে দেখবেন, শুধু আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি গুগলে গিয়ে লেখেন, গুগল ক্রোমে গিয়ে লেখেন ইলেকটোরাল সার্চ বলে যদি আপনারা লেখেন, একটি সাইট চলে আসবে। প্রথমেই সেই সাইডে আপনারা যাবেন, গিয়ে দেখতে পারবেন যে আপনাদের ইপিক নাম্বার দিতে বলবে। এখানে সিলেক্ট স্টেট লেখা থাকবে, আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ইপিক নাম্বারটি দেবেন, ভোটার কার্ডের নাম্বারটি দেবেন আপনার।
ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর ক্যাপচার কোড থাকবে, সেটি আপনারা দিয়ে সার্চ করলেই লেখা থাকবে আন্ডার অ্যাডজুডিকেশন। যদি লেখা থাকে তাহলে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে, আপনার নামটি ভেরিফিকেশন হয়নি। যদি না থাকে, যদি লেখা না থাকে, তাহলে বুঝবেন যে আপনার নামটি কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে এবং আপনার নাম আগামীকাল ভোটার লিস্টে উঠবে। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তায় থাকুন, কিন্তু আপনার নাম নিষ্পত্তি করে ফেলেছে। কিন্তু যদি আপনার নাম ডিলিট হয়ে যায় বা বাতিল হয়ে যায়, তাহলে যখন লিস্ট প্রকাশিত হবে, লিস্টের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনার নামটি বাতিল হলো কিনা। যেভাবে আপনারা 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকাটি আপনারা কিভাবে ডাউনলোড করেছেন, সেম প্রসেসে আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তো, আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করতে হবে। যখন লিস্টটি প্রকাশিত হবে, সঙ্গে সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন প্রসেসে আপনারা নিজেদের হাতের মুঠোয় ছোট্টখানি একটি ফোন দিয়ে কিভাবে আপনারা সেই লিস্টটি ডাউনলোড করবেন, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই চ্যানেলেই সর্বপ্রথম আপনারা পাবেন। সেই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং দেখে আপনারা কিন্তু লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আরেকটি বিষয় না বললেই নয়, তবুও বলছি আপনাদেরকে। কমিশন জানিয়ে দিয়েছে এই যে শুক্রবার প্রকাশিত হচ্ছে, পরের শুক্রবারও আরেকটি ধাপের লিস্ট প্রকাশিত হবে। যদি পরের শুক্রবারে সমস্ত প্রসেস শেষ হয়ে যায়, মনে হচ্ছে না তো হবে, তারপরে শুক্রবার দিন আরেকটি লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ এক সপ্তাহ পরপরই কিন্তু ধাপে ধাপে লিস্ট প্রকাশিত করে এই 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি করতে চলেছে নির্বাচন কমিশন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কাজটা শেষ করতে চাইছে, কারণ সামনেই রয়েছে বিধানসভার ভোট। আপনারা জানেন 23 এপ্রিল এবং 29 এপ্রিল 2 দফায় ভোট হতে চলেছে। আপনারা এটাও জানেন যে 2 দফায় যে ভোট হচ্ছে, এটা কিন্তু একটা বড়সড় সমস্যার কারণও কিন্তু হতে পারে। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, কারণ এতগুলো বুথে যদি ভোট হয়, তাহলে দেখতে পারবেন যে কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে নির্বাচন কমিশনকে বিভিন্ন জায়গায় কিন্তু মোতায়েন করতে হবে, না হলে তো একটা সমস্যা তৈরি হতেই পারে, তাই না? তো কেন্দ্রীয় সরকারকে এই বিষয়েও কিন্তু নজর দিতে হবে, কেননা 2 দফায় ভোট হলে যাতে সমস্ত বুথে ভোট সুস্থভাবে হয়, শান্তশিষ্টভাবে হয়, সেটাই তো কেন্দ্রীয় সরকারের দেখার বা নির্বাচন কমিশনারের দেখার। সেটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনকে দেখতে হবে। আপাতত ভোট ঘোষণা হয়ে গেছে, সমস্ত জায়গায় প্রচার চলছে, বিজেপি টিএমসি থেকে শুরু করে সিপিএম সমস্ত জায়গায় প্রচার কিন্তু চলছে। তো আপনারা যদি চান যে আপনারা ইলেকশনের খবরগুলো জানতে চান, যদি আমাকে বলেন কমেন্টে, তাহলে কিন্তু ইলেকশনের যে আপডেটগুলো রয়েছে, কোথায় কোন প্রার্থী দাঁড়িয়েছে, কি হচ্ছে না হচ্ছে, খবরাখবর যদি আপনারা চান পলিটিক্সের, সেগুলো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেই নিয়েও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।